বাহ! মানে আমরা দেখতে পাই যে এই তত্ত্বটা যদি একটু আমাদের বলেন যে চৈতন্য চরিতামৃতেও দেখতে পাই আমরা রাধা মদনমোহন, রাধা গোবিন্দ আর রাধা গোপীনাথ, গোপীনাথ তিন সম্বন্ধ আদি দেব, অভিদেয় আদি দেব আর প্রয়োজন আদি দেব, প্রয়োজন। এই তিন তত্ত্ব এটা মানে আসলে কি, কিভাবে আমরা অনুভব করবো? বিশেষ করে এখানে রাধা মদনমোহন, রাধা ভগবানের নাম বল, রাধারানী ঠিক আছেন, কিন্তু মদনমোহন গোপীনাথ গোবিন্দ নাম পরিবর্তন হচ্ছে। তো এই সম্বন্ধ আদি দেব বা এগুলো মানে কিভাবে কানেকশন হচ্ছে আমাদের সাথে ভক্ত হিসেবে? ওইটাও চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছে, এই তিনের চরণবন্ধ তিনে মরণাৎ, এই তিনে করিয়াছে গৈরিয়াকে আত্মসাৎ। অসাত। মানে গোবিন্দ গোপীনাথ মদনমোহন এই তিনের চরণ বন্দনা করতে বলছে, এই তিন গৈরীয় বৈষ্ণবদেরকে আত্মসাৎ করেছে। এখন এই যে আমাদের সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন 2 মাস রেখে পায়াগে না বেনারসে, বেনারসে। 2 মাস শিক্ষা দিলেন, তখন এই কথা মহাপ্রভু বলছেন যে তিনি 3টা তত্ত্বের উপরে তিনি শিক্ষা দিলেন। কারণ সনাতন গোস্বামী প্রশ্ন রেখেছিলেন, কে আমি, কেন আমায়, যারে ত্রাপত্রয়, ইহা নাহি জানি আমি, কইছে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব কিছু পুছিতে না জানি, সব তত্ত্ব কহিবা কৃপা করি, সব তত্ত্ব কহিবা আপনি। সাধ্য সাধন তত্ত্বটা কি? অর্থাৎ আমাদের এই দুর্লভ মানব জীবনে কার আরাধনা করা উচিত, আর সেই আরাধনা করে আমাদের কি পাওয়া উচিত, এই যে তত্ত্ব, এটাকে বলা হচ্ছে সাধ্য এবং সাধন তত্ত্ব। তো তার সনাতন গোস্বামীর উত্তর দিতে গিয়ে মহাপ্রভু সনাতন গোস্বামীকে 2 মাস চৈত্র এবং বৈশাখ 2 মাস বেনারসে রেখে তাকে শিক্ষা দিলেন এই 3টা তত্ত্বের উপর ভিত্তি করে, সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন তত্ত্ব। সম্বন্ধ হচ্ছে কি, যে আমরা হচ্ছে অনুচেতন বিশিষ্ট ক্ষুদ্র জীব, আর পরমেশ্বর ভগবান হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর। এখন তার সাথে আমাদের জীবের কি সম্বন্ধ আছে? ভগবান হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর ভগবান, আর আমরা হচ্ছে তার নিত্য সেবক, নিত্য দাস, প্রভু এবং ভৃত্য। ভৃত্যের করতে বসে তার প্রভুর সেবা করা, এটা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। এখন আমি জানলাম যে কৃষ্ণ হচ্ছে ভগবান, আমি তার দাসানুদাস। এখন সেই কৃষ্ণ প্রাপ্তির উপায় কি, সেটা হচ্ছে অভিধেয় তত্ত্ব। অভিধেয় মানে হচ্ছে ভক্তি, ভক্তিতে ভগবান পাওয়া যাবে। এখন আমি জানলাম সম্বন্ধ, জানলাম সম্বন্ধ, আমি দাস, কৃষ্ণ ভগবান, অভিধেয় মানে ভক্তি, ভক্তি করলে কৃষ্ণ পাওয়া যাবে। এখন কি জাতীয় ভক্তি প্রাপ্ত হলে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারব, সেই যে তত্ত্ব সেটাকে বলা হয়েছে প্রয়োজন তত্ত্ব। প্রয়োজন মানে প্রেম ভক্তি, যে ভক্তি করতে যখন আমরা প্রেম ভক্তি স্তরে অধিষ্ঠিত হব, তখনই সেই পরমেশ্বর ভগবানকে আমরা প্রাপ্ত হতে পারব। এই 3টা তত্ত্ব গেল। এখন আবার এই 3টা তত্ত্বের 3 জন অধিষ্ঠাত্রী দেব আছে। অর্থাৎ সম্বন্ধ তত্ত্বের অভিধেয় তত্ত্ব হচ্ছে মদনমোহন, আর অভিধেয় তত্ত্বের অধিষ্ঠাত্রী দেব হচ্ছে গোবিন্দজি, আর প্রয়োজন তত্ত্বের অধিষ্ঠাত্রী দেব হচ্ছে গোপীনাথ। গোবিন্দ, গোপীনাথ এবং মদনমোহন, এই 3 জন। তবে আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব আচার্যের মধ্যে আবার 3 জন কিন্তু এই 3টা তত্ত্বের আচার্য আছে। সনাতন গোস্বামী হচ্ছেন সম্বন্ধ তত্ত্বের আচার্য, রূপ গোস্বামী হচ্ছেন অভিধেয় তত্ত্বের আচার্য, আর রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন প্রয়োজন তত্ত্বের আচার্য। এবং দেখা যায় তারা এই যে 3 জন 3 রকম গ্রন্থ রচনা করেছেন। একজন সম্বন্ধ তত্ত্বের উপর বেশি করেছেন, আর একজন অভিধেয় তত্ত্বের উপর করেছেন, আর একজন এই যে প্রয়োজন তত্ত্বের উপরে সব গ্রন্থ রচনা করেছেন রঘুনাথ দাস গোস্বামী। বোঝা গেল? আমরা যখন প্রার্থনা করব বা আমরা দর্শন করব, আমাদের রাধা মাধব আছে, তো আমরা যেমন বৃন্দাবনে যাই, আমরা স্মরণ করি যেমন গোবিন্দ গোপীনাথ, কিভাবে প্রার্থনা করা উচিত যে আপনারা আমাকে সম্বন্ধ তত্ত্ব অনুধাবন করান বা অভিধেয়? যাই হোক, সেটা আমাদের ওই যে কবিরাজ গোস্বামী 3 তত্ত্বের যে প্রণাম মন্ত্র লিখে গেছে, সেটা করলেই হবে। মানে সেই ভাবটা, হ্যাঁ, মানে তাহলে রাধারানী, আমাদের রাষ্ট্রপতি রাধারানী, তারপর লক্ষ্মী দেবী, রুক্মিণী দেবী, সেটা যদি একটু ব্যাখ্যা করেন। যেমন কৃষ্ণ থেকে বিষ্ণু নারায়ণ আছেন, তো রাধারানী থেকেও কি এটা একই রকম নাকি? হ্যাঁ, রাধারানীর থেকেই সমস্ত শক্তি তত্ত্ব প্রকাশিত হয়েছে। লক্ষ্মী দেবী, সীতা ঠাকুরানী এবং ওই যে রুক্মিণী, সত্যভামা, তারা ক্রমে ক্রমে। এমনকি আমরা যে শক্তি তত্ত্ব যেমন দুর্গা কালী, ওনারাও কি রাধারানী থেকে এসেছেন? না না, ব্যাপারটা হচ্ছে দুর্গা কালী তত্ত্বটা হচ্ছে এই তত্ত্ব মায়িক জগৎ, কিনা বলে মহামায়া তত্ত্ব, বহিরঙ্গা শক্তি। হ্যাঁ, বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা বহিরঙ্গা। আর অন্তরঙ্গা হচ্ছে এই যে এরা সব রাধারানী, লক্ষ্মী, সত্যভামা, রুক্মিণী, এরা।
তাহলে কি যোগমায়াও কি রাধারানী থেকে এসেছেন? যোগমায়া তো অন্তরঙ্গা। যোগমায়া একটা শক্তি ভগবান শ্রীকৃষ্ণের, যোগমায়া আর হচ্ছে মহামায়া। যোগমায়ার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ যত লীলাবিলাস কার্যে সহায়তা করে যোগমায়ার মাধ্যমে।